এই যে বর্ষাকালটা পড়লো, প্রত্যেক দিন সকালবেলা উঠেই যে বৃষ্টি হচ্ছে, বাচ্চাগুলোর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। সকালবেলা উঠেই দেখি ভালোই বৃষ্টি, সারা রাত বৃষ্টি হচ্ছে, ভোরবেলাও বৃষ্টি। আর আমার ছেলের স্কুল যেখানে, সেখানে প্রচণ্ড জল জমে যায়, যাওয়াও মুশকিল হয়ে যায়। তাই সকালে উঠে ভাবছিলাম কি করব। বান্ধবীদের কাছে ফোন করে শুনলাম ওরাও যাবে কিনা ভাবছে। সব কিছু কথা বলার শেষে আমি আর বাবি বেরিয়ে পড়লাম। আজকে গাড়ি নিয়ে বেরাইনি, হেঁটে গেছি খানিকটা। রাস্তায় গিয়ে টোটোতে গেছি। টোটোদেরও বড় বড় ডিমান্ড, যেখানে 20-25 টাকায় মিটে যায় সেখানে 50-60 টাকা দাবি করছেন। রাস্তায় বেরিয়ে দেখি ঝর্ণার মতন জল পড়ছে। তো যাই হোক, এই সব করতে করতে পৌঁছে গেলাম স্কুলে। স্কুলে তো কোলে করে গিয়ে ছেলেকে দিয়ে আসলাম ক্লাস পর্যন্ত। তারপর এসে একটা বাড়িতে বারান্দায় আমরা তিনজন বসে আছি, আর দেখো মা আর বাচ্চাগুলো বেরিয়ে পড়েছে। বুঝতেই পারছো মা বাচ্চা কাদের বলছি, কতগুলো ছানা আর একটা মাছ। কি সুন্দর লাগছিল বসে বসে দেখতে, তবে কিন্তু হাঁটুর নিচ পর্যন্ত জল জমে আছে। আর বাচ্চাগুলোকে আবার স্কুল থেকে টাইম মতন বার করতে হবে। তবে এইভাবে স্কুল কাটাতে কিন্তু খুবই ভালো লাগছে। জানি না যখন স্কুল আর হবে না, মানে ছুটি, বাচ্চাদের যখন আর একসাথে বসা হবে না, তখন আমাদের অবস্থা কি হবে। এই যে একসাথে সময় কাটানো, এই যে আমরা এই সময়টা কাটাই 2 ঘন্টা 3 ঘন্টা, এটাই যেন একটা এনার্জি পাই সবার মধ্যে। তো যে বারান্দায় আমরা বসেছিলাম, সেই দাদু দিদার বাড়িতে একটা টিয়া পাখি আছে। টিয়া পাখিটা ছোলা খেয়ে খেয়ে ফেলছিল, আর সেগুলো আবার একটা 2-3টে পায়রা এসে খাচ্ছিল। আমরা কিন্তু বসে বসে বেশ এনজয় করছিলাম। ওদিকে স্কুল হচ্ছে আর এদিকে গল্প করছি, আর এইগুলো ভিডিও করে রাখছিলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যায় সেই জন্য। তো যাই হোক, এভাবেই কিন্তু বর্ষার দিনগুলো কেটে যাচ্ছে। কিছু কিছু দিন আবার অনলাইন ক্লাসও হচ্ছে, সেই জন্য আর অতটা চাপ হচ্ছে না। সামনেই পরীক্ষা, তো তাই বর্ষা হলেও 2-1 দিন আসতেই হচ্ছে। বেশি বৃষ্টি হলে আবার বেরোনো যায় না। টিপটাপ করে বৃষ্টি হচ্ছিল বলে চলে এসেছিলাম স্কুলে। যাই হোক, তো ছোট্টখাট্ট আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো আজকে এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।